বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। তৃণমূল সরকারের বিরুদ্ধে মেদিনীপুর শহরে বিজেপি যুব মোর্চারা বিশাল বাইক র্যালি করে। শনিবার বিকেলে মেদিনীপুর শহরের টিভি টাওয়ার মাঠ থেকে একটি বিশাল বাইক র্যালি করা হয়। টিভি টাওয়ার মাঠ থেকে কেরানীতলা, পঞ্চুচক, বটতলা, জগন্নাথ মন্দির সহ মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় এই বাইক র্যালি করে বিজেপির যুব মোর্চা। এই বাইক র্যালিতে প্রায় 1000 বাইক অংশগ্রহণ করে। এশিয়ায় সোনাজয়ী অ্যাথলেটিক জ্যোতির্ময় সিকদার শনিবার অংশ নিলেন মেদিনীপুর শহরে বিজেপির বাইক মিছিলে। জ্যোতির্ময় সিকদারকে সেখানে বাজনা সহকারে অভিনন্দন জানান দলীয় কর্মীরা। মিছিলের আগেই উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপর আর নয় অন্যায় স্লোগান তুলে মেদিনীপুর শহর জুড়ে একটি বাইক মিছিল করা হয়। বাইক মিছিলে অংশ নেয় জ্যোতির্ময় সিকদার। আমাদের পুরো রাজ্য জুড়ে সমস্ত বিধানসভায় যুব মোর্চার নেতৃত্বে আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব এই ইস্যুতে মমতা ব্যানার্জি যে ভাঁওতাবাজি যুবকদের প্রতি করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমস্ত বিধানসভায় এই কার্যক্রম হচ্ছে। 1 থেকে 5 তারিখ ছিল, আজকে তার শেষ দিন। আজকে মেদিনীপুর শহরে এবং চন্দ্রকোনা রোডে শালবনী বিধানসভার কার্যক্রম হচ্ছে। এটা শুধু শেষ নয়, আগামী 15 দিনের মধ্যে মহিলা মোর্চারা তাদের নেতৃত্বে আর নয় অসুরক্ষা এই নিয়ে প্রতি বিধানসভায় আমাদের বিক্ষোভ মিছিল মহিলারা করবেন। আজ থেকে আরেকটা কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে আমাদের গৃহ সম্পর্ক অভিযানের সূচনা হয়েছে। আমাদের কর্মীরা, আমাদের কার্যকর্তারা তারা লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাবেন। মমতা ব্যানার্জির যে অন্যায়, মমতা ব্যানার্জির যে চুরি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। সাথে সাথে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প সে বিষয়ে সাধারণ মানুষকে জানাবেন। এই কার্যক্রমগুলো আমাদের আছে। আজকে এটা শুরু হলো। আমি যা দেখতে পাচ্ছি প্রায় 3000-এরও বেশি বাইক আছে। বার্তা দেওয়ার জন্য বাইক আমার মুখ্যমন্ত্রী সভা তো ঘিরে আমাদের বাইক মিছিল না, আমাদের অল ইন্ডিয়া পার্টি বিজেপি পার্টি তো সর্বভারতীয় পার্টি। তো আমাদের আহ্বান করা হয়েছে যে যুব মোর্চা থেকে গ্রামে গ্রামে যে আর নয় অন্যায় বাইক র্যালি করতে হবে। ইতিমধ্যে আমাদের অনেক জায়গায় শুরু হয়ে গেছে বাইক র্যালি। তো আজকে এখানে যে বাইক র্যালি হলো এটা মমতা আসছে বলে তা না, কিন্তু আমি আস্তে আস্তে যেটা দেখলাম, আমি কলকাতা থেকেই আসছিলাম, অনেক দূর থেকে দেখতে দেখতে আসছিলাম যে মেদিনীপুরের মানুষ মমতার সাথে আছে। তো আমার একটু অবাক লাগলো যে এখন এই মুহূর্তে কেন বলতে হবে যে মমতা ব্যানার্জিকে মেদিনীপুরের মানুষ মমতার সাথে আছে। একসময় তিনি লিখেছিলেন সততার প্রতীক। আমি যে র্যালিতে আসলাম আমার এই যুব মোর্চার ভাইদেরকে নিয়ে, তো আমি ভাবতে ভাবতে আসলাম যে এই যুব মোর্চার ভাইদের অনেক ধাপ্পা দিয়েছে চাকরি দেবে বলে, তারপরে বলেছে মুরগির পোলট্রি করো, চপ বিক্রি করো। এই যুব মোর্চায় পাল্টে দেবে মে মাসে, আর এখান থেকে বিজয় মিছিল হয়ে এই মেদিনীপুর থেকে নবান্নতে চলে যাবে। মেদিনীপুর শহরে কিষাণ কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের উদ্যোগে কৃষি আইনের বিরুদ্ধে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৌমেন খান, শম্ভুনাথ ভট্টাচার্য, কুণাল ব্যানার্জি, অনিল সিকারিয়া সহ জেলা নেতৃত্ব। মোদী সরকার 3টে অধ্যাদেশ এনেছে। এই অধ্যাদেশের কপি অরিজিনালটা আমার হাতে আছে, আপনারা দেখছেন। এই অধ্যাদেশের পরে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের কৃষক সমাজ একদম শেষ, এবং কৃষি কাজের সাথে যুক্ত যারা তারা একদম শেষ হয়ে যাচ্ছে। এই নিয়ে কৃষক কংগ্রেস সহ কৃষকের বিভিন্ন সংগঠন 250-এর উপরে গোটা ভারতবর্ষব্যাপী আন্দোলন চলছে। দিল্লির রাস্তায়, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে সমস্ত কৃষকরা একজোট হয়েছে। যেই অন্নদাতা কৃষক সাধারণ মানুষের জন্য অন্ন জোগাড় করে, তাদের দিল্লি পুলিশের লাঠির ঘায়ে রাস্তা লাল হয়ে যাচ্ছে। এর প্রতিবাদে সারা ভারতবর্ষে কৃষক সমাজ আন্দোলন নেমেছে। আমরাও এই 3টে অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছি। কারণ আমাদের 8 তারিখে বন্ধ রাখা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে।
আমরাও এই বনকে সমর্থন করব। যতক্ষণ না এই বিল প্রত্যাহার হয় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আজকে আমাদের এআইসিসির প্রোগ্রাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মোদির পুষ্পচিহ্ন দেওয়া হবে এবং কৃষকের ধানের দাম নেই, যে কৃষক চাষ করে কোল্ড স্টোরে কম দামে যে মাল রাখে সেই আলুর দাম, পেঁয়াজের দাম কি অবস্থায় এসে দাঁড়িয়েছে একটু আগে আমাদের নেতৃত্ব বলছিল। আপনারা দেখেছেন এই বিলের মধ্যে কি দুরবস্থা, আলু, পেঁয়াজ, চাল, আটা, গম এগুলিকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আবার কালোবাজারি, সাধারণ মানুষকে শোষণ করা হবে এবং কৃষকরা এমএসপি পাবেন না, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস সেটা পাবেন না। চুক্তিভিত্তিক চাষ সেই নীলকর ইংরেজ জমানা এসে যাচ্ছে। চুক্তিভিত্তিক চাষ করিয়ে কৃষকরা লসে পড়লে কৃষকদের লস হবে, আবার ঋণ নেবে, আত্মহত্যার পথ বেছে নেবে, সরকার মুখ ঘুরিয়ে দেখবে না। আমাদের এটাই হচ্ছে প্রতিবাদ। আজকে এখানে আমাদের জেলা কৃষক কংগ্রেসের চেয়ারম্যান সৌমিত্র ভট্টাচার্য, আমাদের রাজ্য কংগ্রেস নেতা, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, এআইসিসির সদস্য এখানে সোমেন খান্দা আছেন, এসছেন আমাদের সাথে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতা এবং এআইসিসি সদস্য সৌরভ ঘোষ, এআইসিসি সদস্য কুণাল ব্যানার্জি, শম্ভুদা একটু আগে বক্তব্য রাখছিল, শম্ভু চ্যাটার্জি, আমাদের আরও বিভিন্ন নেতৃত্ব এখানে রয়েছেন। এটা আমাদের প্রতিবাদ আজকে। আমার নাম তপন দাস, চেয়ারম্যান পশ্চিমবঙ্গ প্রদেশ কৃষক কংগ্রেস। শনিবার 5ই ডিসেম্বর এসইউসিআই এর সাধারণ সম্পাদক শ্রী প্রভাস ঘোষ এক বিবৃতিতে বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কর্পোরেটের স্বার্থবাহী কালা কৃষি আইন ও বিদ্যুৎ বিলের বিরুদ্ধে সংগ্রামরত কৃষকদের 3টি সংযুক্ত সংগঠন সংযুক্ত কিষাণ মঞ্চ 8ই ডিসেম্বর 2020 সারা ভারত বন্ধের আহ্বান জানিয়েছে। যে মঞ্চে শরিক অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটিতে আমাদের কৃষক সংগঠন এআইকেকেএমএসও রয়েছে, সেই বন্ধকে আমরা সর্বাত্মক সমর্থন করছি। এই আন্দোলনকে শুধুমাত্র কৃষক আন্দোলন হিসেবে দেখা উচিত নয়। কৃষকের এবং কৃষি উৎপাদনের স্বার্থ সরাসরি সাধারণ মানুষের স্বার্থের সাথে যুক্ত। এটা পরিষ্কারভাবে প্রমাণিত যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একচেটিয়া পুঁজিপতি, বৃহৎ ব্যবসায়ী ও কর্পোরেট হাউসের স্বার্থ রক্ষা করতে পুরোপুরি নিয়োজিত এবং তা করতে সর্বস্তরের মানুষের ওপর তারা নির্মম আক্রমণ নামিয়ে আনছে। তাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিসমূহের বিরুদ্ধে যুক্ত আন্দোলন গড়ে তোলার কাজটি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই আন্দোলনের জন্য তৃণমূল স্তরে সংগ্রাম কমিটি গড়ে তুলতে জনগণকে আহ্বান জানাচ্ছি এবং এই আন্দোলনকে পরিচালনা ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছা প্রণোদিত নিষ্ঠাবান যুবক ও ছাত্রদের স্বেচ্ছাসেবক বাহিনীতে যুক্ত হতে আহ্বান জানাচ্ছি। এছাড়াও আমরা অন্যান্য বামপন্থী দলগুলিকেও নির্বাচন সর্বস্ব সুবিধাবাদী নীতি পরিত্যাগ করে ঐক্যবদ্ধ তীব্রতর সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমাদের অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠন সহ প্রায় 500টি কৃষক সংগঠনের যুক্ত মোর্চার ডাকে, যেখানে এআইকেএসসিসি আছে, আগামী 8 তারিখ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের যে বিজেপি সরকারের যে কৃষি আইন, চুক্তি চাষ আইন, অত্যাবশ্যকীয় পণ্য আইন এবং কৃষি এম্পাওয়ারমেন্ট আইন, বিদ্যুৎ আইন, এগুলো ড্রাকোনিয়ান আইন। এর মাধ্যমে ভারতবর্ষের কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে এবং বিশেষ করে রিলায়েন্স, আদানি, আম্বানি এই কোম্পানিগুলোকে কৃষিক্ষেত্রে অবাধ বিকাশের সুযোগ দেওয়া হবে। এর প্রতিবাদ জানিয়ে যে আন্দোলন চলছে এবং সে আন্দোলনের উপর লাখো লাখো কৃষকদের উপর দিল্লিতে টিয়ার গ্যাস, গুলি এবং বিশেষ করে জল কামান চালিয়ে যেভাবে অত্যাচার করছে তার বিরুদ্ধে এবং এই যে কৃষি আইন বাতিলের দাবিতে 8 তারিখ গোটা দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে এই কৃষক মোর্চার পক্ষ থেকে। আমাদের সংগঠন অল ইন্ডিয়া কেকেএমএস এর পক্ষ থেকেও আমরা এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। এই বন্ধের সমর্থনে গোটা দেশের আমাদের একেবারে আসাম থেকে ত্রিপুরা, বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল এবং হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ইউপি সমস্ত জায়গাতে বন্ধের সমর্থনে মিছিল, বিক্ষোভ, প্রচার চলছে। আমরা
সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি, এই আইন যদি চালু হয়ে যায়, অলরেডি চালু করেছে, যদি না প্রত্যাহার করা হয় তাহলে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে, কিষাণ মান্ডিগুলো উঠে যাবে এবং দেশের গণবন্টন যে রেশন ব্যবস্থা ভেঙে পড়বে। রিলায়েন্সরা 2 টাকার পেঁয়াজকে 150 টাকায় বিক্রি করবে, 7 টাকার আলু কিনে রেখে তাদের স্টোরে রেখে তারা 150 টাকায় বিক্রি করবে। এখন যে 900-1000 টাকা করে কুইন্টাল দাম, তারা সেটা তুলে নেবে, নিয়ে তারা 6000 টাকায় বিক্রি করবে। দেশে দুর্ভিক্ষর কালো ছায়া নেমে আসবে। শহর তো বাদ যাবে না, গ্রাম তো বাদ যাবে না, গ্রাম শহর সবই দুর্ভিক্ষের করাল ছায় পড়ে যাবে। আপনারা কি সক্রিয়ভাবে নামছেন? আমরা সক্রিয়ভাবে নেমেছি। আজকে নারায়ণগড়, পিংলা, সবং, দাঁতন, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, বিনপুর সব জায়গায় আমরা প্রচার করছি। আগামী 2 দিন ব্যাপক প্রচার বিক্ষোভ মিছিল করব। আমরা গত 3 তারিখে বড় বিক্ষোভ করেছি মেদিনীপুর শহরে এবং শত শত মানুষের সমর্থনে। সেই দিন আমরা পিংলাতে, সবঙ্গে এবং ঠাকুরদাতে আমরা বিক্ষোভ করেছি। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে বিক্ষোভ করেছি। গোটা পশ্চিমবঙ্গে বিক্ষোভ হয়েছে। পুত্তলিকা দাহ করেছি মোদির, যিনি এই অত্যাচারের নায়ক, এই যুদ্ধ ঘোষণার অপরাধী, এবং আগামী দিনেও সেই আন্দোলনগুলো চলতে থাকবে। আমরা ভগৎ সিং, লালা লাজপত রায়ের এবং ক্ষুদিরাম, বড় মানুষ নেতাজিরা যারা স্বাধীন ভারত দেখতে ছিলেন, ওরা পরাধীন ভারতে নিয়ে যেতে চাইছে। রেলকে, বিমাকে, ব্যাংককে, খনিকে, তারা কৃষিক্ষেত্রকে যে বেসরকারীকরণ করে দিতে চাইছে এবং কৃষিক্ষেত্রের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করতে, তার বিরুদ্ধেই বন্ধ সর্বাত্মক হবে, মানুষের সাপোর্ট থাকবে, আন্দোলন জয়যুক্ত হবে, এটা আমরা মনে করি। রক্ত দিতে মেদিনীপুর থেকে উলুবেড়িয়া গেলেন মেদিনীপুরের রক্ত আন্দোলনের উজ্জ্বল মুখ ফারুকউদ্দিন মল্লিক ও সৈকত প্রামাণিক। উলুবেড়িয়ার বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম ফেসবুকে পোস্ট করেন, উলুবেড়িয়ার প্রাক্তন বিধায়ক মোহন মণ্ডলের স্ত্রী অপর্ণা মণ্ডলের রক্তের দরকার। সেটা ফারুকউদ্দিন মল্লিক ফেসবুকের মাধ্যমে জানতে পারেন এবং ফারুকউদ্দিন মল্লিক তার বন্ধু সৈকত প্রামাণিককে একবার বলা মাত্রই রক্তদান করতে ইচ্ছে প্রকাশ করেন। শনিবার সকালে মেদিনীপুর স্টেশন থেকে উলুবেড়িয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মল্লিক বাবু ও সৈকত বাবু। দুপুর 2টো নাগাদ উলুবেড়িয়া সঞ্জীবন হসপিটালে পৌঁছন এবং রক্তদান প্রক্রিয়া 2:30 নাগাদ শেষ হয়। ফারুক বাবুর এহেন রক্তদান বা অন্যের রক্তের প্রয়োজনে হন্যে হয়ে দৌড়ে তা জোগাড় করার নেশা আজ নতুন না। তিনি বেশ কিছুদিন ধরেই এমনভাবে মানুষের সেবা করে চলেছেন। এবি নেগেটিভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো মেদিনীপুরে। রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। শনিবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে দুয়ারে সরকার কর্মসূচির ব্যবস্থাপনা করা হল পশ্চিম মেদিনীপুর শহরে বিধাননগর প্রান্তিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। 5 ও 23 নম্বর ওয়ার্ডের এই কর্মসূচি শিবির। এই শিবিরে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণের জন্য এলাকার সর্বস্তরের মানুষ হাজির হয়েছে নথিভুক্ত করার জন্য এই শিবিরে, যেখানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা ও প্রাক্তন কাউন্সিলর মৌ রায় সহ কর্মীবৃন্দরা। প্রিয় ফুটবলার মারাদোনার শ্রাদ্ধ ও নিয়মভঙ্গ অনুষ্ঠান সারলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত সাউ। মেদিনীপুর শহর লাগোয়া কেরানীচটি এলাকায় থাকেন এই ফুটবলার। 90 দশকে মেদিনীপুরে একসময় মাঠ কাঁপানো এই ফুটবলার বর্তমানে একটি কোচিং সেন্টার চালান। খেলতেন সুভাষ কর্নারে। এই অফে কোচিং সেন্টার, পুলিশ ক্লাব ও স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাবে প্রশান্ত বাবু শুধু মারাদোনার ভক্তই নন, তিনি প্রমাণ করলেন প্রিয় ফুটবলারকে বাড়ির সদস্য মনে করে তার শ্রাদ্ধ শান্তিও করা যায়। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।